বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভাই সবাইকে শুধুমাত্র আজকে মেহমানদেরকে তাদেরকে বুঝাবো। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যে আমাদের যে দলীয় 31 দফা প্রান্তিক পর্যায়ে সব জায়গায় পৌঁছে দেওয়া, যে আমাদের 31 দফা আসলে কি আছে। ওই দেখেন না, এই জন্য একটা দল আছে যে কেউ কতক্ষণ বেহেশত বিক্রি করে, কতক্ষণ ইসলাম বিক্রি করে। এরা এদেরকে তো আসলে আপনাদের উত্তর দেওয়া লাগবে না যে বিএনপি কি চায়। এই মুরব্বী যারা সবাই দেখছেন 19 দফা কি ছিল। তো এই যে আমরা দেখাইলাম সে 19 দফা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমল, দেশনেত্রী বেগম খালেদার শাসন আমল, আবার এখন কিভাবে দেশটা চলবে। তা আপনারা সামনের দিকে সবাই যাতে করে মানুষকে বুঝাইতে পারেন যে আসলে আমাদের 31 দফা কি। যেন প্রত্যেক রাস্তাঘাটে যখন চার দোকান যখন যেখানে বস মানুষকে বুঝাইবেন যে 31 দফা কি, কিরকম আধুনিক বাংলাদেশ বা বাংলাদেশ কিরকম বিনির্মাণ হবে। সবাই তো বুঝতে পারছেন না? আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা বিএনপি কে প্রমোট করি। আমরা তো দিন শেষে বিএনপি করি নাকি? আমরা সবাই বিএনপি কে ভালোবাসি। তা আমাদের সবার উদ্দেশ্য লক্ষ্য একটাই, বিএনপি কে প্রমোট করা, বিএনপি কে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিএনপির যে কাজগুলো আছে সেই কাজগুলো মানুষকে বলা। আমরা এই জায়গায় সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমরা একটা আপনাদের বোঝাইলাম এবং আমাদের ধানের শীর্ষের প্রচারণা আছে। আমরা সামনে ইলেকশন আসতেছে, সেই ইলেকশনে দল যদি কাউকে মনোনয়ন দেয় যে এই আমি তোমাকে পাঠাইলাম, সেই আমাদের প্রার্থী। ধানের শীর্ষে নিয়ে আসবে সেই আমাদের প্রার্থী, তাকে ভোট দিব আমরা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এই 31 দফা বাস্তবায়ন করবে এবং আমাদের যে মত পেলে সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী, তাকে নিয়ে আমরা আধুনিক মত পেলে করতে চাই। আমার কলিগ আরাফাত বলল সবার আগে বাংলাদেশ, আমাদের আরো সবার আগে বাংলাদেশ, আমার কাছে সবার আগে মত বাড়ি। আমাদের হৃদয় পাটবাড়িয়া। এই স্লোগান আগাই যাবো, যেই আসুক আমরা ধানের শীষ মার্কানি তারপর কাজ করো। কারণ সবাই ধানের শীষে প্রস্তুত করো, আবহাওয়া আছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য, সে যেন সুস্থভাবে আমাদের এসে বাংলাদেশ হাল ধরতে পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।